হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রোম উইথ সোহমের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। শীতকাল মানেই হলো মটরশুঁটির মরশুম, আর মটরশুঁটি খাওয়ার জন্য আমরা আপামর বাঙালি কিন্তু অপেক্ষা করে থাকি। শুধু বাঙালি বললে ভুল হবে, মানে সবাই কিন্তু মটরশুঁটির লাভার, মটরশুঁটি খেতে খুব ভালোবাসে। আর আমার তো খেতে পার্সোনালি খুব ভালো লাগে, কিন্তু মটরশুঁটি শুধু ছাড়িয়ে খাওয়া ছাড়াও এমন অনেক কিছু আইটেম আছে যেগুলো কিন্তু মটরশুঁটির মরশুম এলেই খেতে খুব ইচ্ছে করে। আর তার মধ্যে অন্যতম হলো আজকে আমরা যেটা করতে চলেছি সেই প্রিপারেশনটা, যেটা কিন্তু নাম শুনলেই তোমরা কিন্তু তোমাদেরও মনে হবে যে আজকেই একটা ট্রাই করে ফেলি এই ভিডিওটা দেখে। তো দেরি নয়, চটপট ভিডিওটা পুরোপুরি দেখতে শুরু করো। মটরশুঁটিগুলো এতগুলো ছাড়ানো অবস্থা দেখতে পাচ্ছ, ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করে তার সঙ্গে মৌরি মিশিয়ে এরকমভাবে কড়াইয়ে নেড়ে এরকম একটা প্রিপারেশন তৈরি। মটরশুঁটির সঙ্গে আদা বাটা এবং একটু মৌরি গুঁড়ো দিয়ে মটরশুঁটিটাকে ভালো করে তেলে নেড়ে এইভাবে প্রিপেয়ার করা হলো। অন্যদিকে ময়দাটাকে মেখে সেটাকে এরকম একটা করে রাখা হয়েছে, এটাকে আর একটু ভালো করে মাখতে হবে। আর ভালোভাবে মাখা হয়ে গেলে ব্যাপারটা দেখতে লাগবে ঠিক এইরকম। এই তো গেল মটরশুঁটির কচুরি প্রিপারেশন। এবার কচুরিটা যেটা দিয়ে খাবো সেটা বানানো যাক। কচি কচি আলু, হ্যাঁ ছোট্ট আলু যেগুলো এই সময়টা বেরোয়, এগুলোকে জাস্ট গরম জলে ভালো করে ধুয়ে তারপর এইভাবে সেদ্ধ করে নেওয়া হলো। এই আলুর দম হবে, আর তার সঙ্গে হবে আমাদের সেই ফেভারিট কচুরি। এই আলুগুলোকে খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে, আর এগুলোর আলুর দম হবে কিছুক্ষণ পরেই। এবার কড়াইতে তেলটা গরম করে তার মধ্যে মশলা অর্থাৎ আদা বাটা, রসুন বাটা, তার সঙ্গে পরিমাণ মতো নুন, হলুদ এবং একটু চিনি আর কাঁচা লঙ্কা বাটা আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োকে দিয়ে ভালো করে মিশ্রণটিকে কড়াইয়ের মধ্যে যদি বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়া যায় তাহলেই কিন্তু আপনার এই স্পেশাল আলুর দমের মশলা রেডি। এরপর একটুখানি টক দই দিয়ে দেওয়ার পালা, আর সবশেষে কিছু মটরশুঁটি। ফাইনালি আলুর দম রেডি, আর দেখতে ঠিক এরকম হয়েছে। দেখো কি দারুণ লাগছে দেখতে, গন্ধ বেরিয়েছে বেশ ভালো। আর স্বাদে কেমন হয়েছে সেটা তো খাওয়ার পরে বোঝা যাবে। আর অন্যদিকে তেল গরম হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই মঞ্চে প্রবেশ করতে চলেছেন আমাদের মটরশুঁটির কচুরি। কচুরি কচুরি এই হলো মটরশুঁটির লেচি তৈরি, আর সেখান থেকে এইভাবে মটরশুঁটি কচুরি বেলা হয়ে গেছে। আর এবার গরমা গরম তেলের মধ্যে মটরশুঁটি কচুরিগুলো প্রেস করে দেওয়া হবে। ফাইনালি কমপ্লিট মটরশুঁটি কচুরি, আর এই হচ্ছে আলুর দম। এবার পাতে আসার পালা। ওয়াও, কি দারুণ দেখতে লাগছে, মানে গোটা ঘরে বললে বিশ্বাস করবে না, ম করছে গন্ধ। একদম যে কোনো কোণে গেলেই কিন্তু গন্ধ পাচ্ছি মটরশুঁটি, মৌরি, তারপর হিঙের যে মিশ্রণের যে গন্ধটা গোটা ঘর ছড়িয়ে গেছে। আর মানে অনেকক্ষণ ধরেই এই গন্ধটা শুকতে শুকতে পেটের মধ্যে কিন্তু একটা খিদে খিদে ভাবও এসে গেছে। আর যেহেতু পাতে পড়ে গেছে মটরশুঁটির কচুরি, তাই আর বেশি দেরি না করে চলে গেলাম। একদিকে পড়ন্ত শীতের ডাক, অন্যদিকে মা সরস্বতীর আগমনের সুর। এই দুইয়ের মাঝামাঝি সময়ে যে কোনো বাঙালির কাছে কিন্তু নস্টালজিয়া এই মটরশুঁটির কচুরি আর আলুর দম, যা আমরা প্রায় প্রত্যেকেই কিন্তু ছোটবেলায় খেয়েছি আমাদের মা, ঠাকুমা, কাকিমাদের হাতে। আজকে ডিনারে সেই নস্টালজিয়া ছোঁয়া। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, আর ফলো করে আমার পেজ এবং চ্যানেলের পাশে থেকো। আর জানিও ভিডিওটা কেমন হয়েছে, আর তোমরা কিভাবে কি পদ্ধতিতে মটরশুঁটি কচুরি করো, বা মটরশুঁটি দিয়ে আর কি কি আইটেম তোমরা রেডি করো সেগুলোকে একটুখানি কমেন্ট করে জানিও, যাতে করে অন্যান্য যারা ভিউয়ার্স আছে তাদেরকে এই তথ্যগুলো দিয়ে সমৃদ্ধ করা যায়। তাহলে আজকের মতো আসি, বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো সকলে।